গুরুদেব, তুমি খুব ভালোবাসি গো। বিহারী দাসজি সেদিন বলছে, গুরুদেব আপনি আছেন বলেই তো আমার বেঁচে থাকা, আপনার সেবা করছি বলেই তো বেঁচে আছি। আর আপনি বলছেন আপনি চলে যাবেন। ও গুরুদেব, আপনি যদি চলে যাবেন তবে তবে আমার বেঁচে থেকে কি লাভ? আমি বেঁচে আছি কেন জানেন? আপনার সেবা করব বলে। সেই আপনি যদি চলে যান তবে আমার প্রাণ রেখে আর কাজ কি? গুরুদেব, আমি আপনাকে খুব ভালোবাসি গুরুদেব। বিহারী দাসজি অমন করে জগন্নাথ দাস বাবাজি মহারাজের চরণটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব অমন করে আর কখনো বলবেন না, অমন করে আর কখনো চলে যাওয়ার কথাটা বলবেন না। জানো, আমি সব সইতে পারবো, কিন্তু আপনার বিরহ লীলা না আমি সইতে পারবো না। আপনি অমন কথা বলবেন না। জানো, আপনি বলবেন না, যাবার আগে আপনি নিতাই গৌরকে বলবেন, ও নিতাই, ও গৌর, আমার বিহারীকে কিছু টাকা দিয়ে যাও না গো। আর আমি যদি নিতাই গৌরের দর্শন পেতাম তবে আমি নিতাই গৌরকে কি বলতাম জানেন? আমি নিতাই গৌরকে বলতাম, ও নিতাই, ও গৌর, আমার টাকা চাই না গো। যদি দিতে হয় তবে তবে আমার থেকে আমার গুরুদেবকে কেড়ে নিও না গো। যদি কিছু দিতেই হয় তবে আমার গুরুদেবকেই আমায় দিয়ে যাও না গো নিতাই। আমি আর কিছু চাই না গো। আমি আমার গুরুদেবকে বড় ভালোবাসি যে। অমন করে আমি নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরতাম। গুরুদেব অমন কথা বলবেন না, যেন আমি কিন্তু সইতে পারবো না। কাঁদছে, নজরে কাঁদছে। বিহারী দাসজির নয়ন দিয়ে যেন গঙ্গা যমুনার ধারা হয়ে যাচ্ছে। কিছুতেই সইতে পারবো না, কিন্তু বারবার এক কথা বলছেন, গুরুদেব আমি কিন্তু কিছুতেই আপনার বিরহ সইতে পারবো না। আমি কিন্তু আগেই আপনাকে বলে দিচ্ছি, এমনটা যেন না হয়। শ্রী গুরুদেবের প্রতি ভালোবাসা, শ্রী গুরুদেবের প্রতি যদি ভালোবাসা না হয় তবে আর ভগবত কৃপা কি করে লাভ করবে? আগে তো শ্রী গুরুদেবের চরণে শ্রদ্ধা উৎপন্ন হোক, তৈরি হোক, তারপর না ভগবত সেবা। তাই শ্রী গুরুদেবের চরণে কেমন রতিমতি হওয়া উচিত তা যেন বিহারী দাসজি অমন করে কেঁদে কেঁদে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন।